এই লোকটাকে কি বানিয়েছে দেখেন। দেখুন, মানুষের সমান একটা জুতা। এই জুতা আপনার প্রিয়জনকে পরাতে চান নাকি? সাগরের ঢেউয়ের সাথে এটা চলে এসেছে কক্সবাজারে। ভাইটা চেষ্টা করতেছে এটাকে পানিতে ঠেলে দিতে, কিন্তু এই শালা যেতেই চাচ্ছে না। এত প্রকারের সামুদ্রিক মাছ বলে বোঝানো যাবে না, সব একদম টাটকা। সব সময় মানুষের ভিড় থাকে, আর এই ভিড় দেখেই অনেকে ভাবে কক্সবাজারের এমন ভিড়। এখানের লবণগুলোই মূলত আমাদের সারা দেশে সরবরাহ করা হয়। নদীর এই পারে বাংলাদেশ, ওই পারে মিয়ানমার। মাশাল্লাহ, কি অসাধারণ সুন্দর। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমরা যাচ্ছি কক্সবাজার। কক্সবাজার যাচ্ছি আমরা রয়্যাল কক্স স্লিপার বাসে, যাতে ঘুমাতে ঘুমাতে যাওয়া যায়, কোনো প্যারা না লাগে। এটা হলো বাসের ভেতরের অংশ, একদম ঘুমাতে ঘুমাতে যাওয়া যায়। স্লিপারে যাওয়ার একটাই কারণ, যাতে সারা রাত জার্নি করে সকালবেলা ঘুরতে পারি, কোনো সমস্যা না হয়, এজন্যই আর কি। কুমিল্লার রোড স্টার হোটেলে যাত্রা বিরতি দিয়েছিল, তারপর আবার রওনা দিয়ে দিল। যাই হোক, সোজা কক্সবাজার যেয়ে দেখা হচ্ছে। আমরা চলে আসলাম কক্সবাজারের হোটেল আইআর কক্সে। যারা কম টাকায় ভালো সার্ভিস চান, তারা হোটেল আইআর কক্সে আসতে পারেন। আমাদের রুম ছিল 2 তলায়, দেখা যাক রুমটা কেমন। এই হলো আমাদের রুমের ডেকোরেশন। 1300 টাকায় যথেষ্ট ভালো একটা রুম। হোটেল থেকে কুটুমবাড়ি রেস্টুরেন্টের রাতের কনসার্ট উপভোগ করা যায় নাকি? যাই হোক, চলুন বিচে যাওয়া যাক, রাতের বেলা দেখা যাবে কেমন কনসার্ট হয়। আমাদের হোটেলটা ছিল কলাতলি বিচ ও সুগন্ধা বিচের মাঝখানে। সেখান থেকে সোজা বরাবর যে রাস্তা আছে, এই রাস্তা ধরে আমরা বিচে চলে আসলাম। এই প্রথম আমার আর আমার বউয়ের সমুদ্র দেখা। প্রথম দেখাতেই মনটা জুড়ে গেল। আহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি! মাশাল্লাহ মাশাল্লাহ। হাঁটতে হাঁটতেই চলে আসলাম সুগন্ধা বিচে, যেখানে সব সময় মানুষের ভিড় থাকে। আর এই ভিড় দেখেই অনেকে ভাবে কক্সবাজারের এমন ভিড়। আসলে তা না, সুগন্ধা বিচে হোটেল বেশি থাকায় এখানে ভিড় একটু বেশি থাকে, মেলার মতো। তাছাড়া অতটাও ভিড় না। এই লোকটাকে কি বানিয়েছে দেখেন। আসলে কক্সবাজার আসলে এই সৌন্দর্য দেখে সবার ভেতরের বাচ্চা জেগে যায়, বাচ্চা মোটা জেগে যায়। যাই হোক, হাঁটতে হাঁটতে চলে আসলাম লাবণী বিচের ঝাউবনে। ঝাউবনে কিছুটা ঘুরে আমরা চলে গেলাম আবার রুমে। বিকেলবেলা বের হওয়া যাবে। বিকেলবেলা আবার বের হলাম কলাতলি বিচে। এখানে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, ছবি তুলতেছিলাম, আর বিকেলের কক্সবাজারের সমুদ্রটা উপভোগ করতেছিলাম। মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। সন্ধ্যার আগ মুহূর্তটা ছিল অসাধারণ। অন্ধকার নেমে আসতেছিল, আর বিচের পার যেন আরো সুন্দর হতে লাগতেছিল।
সন্ধ্যার পরে গেলাম আমরা সুগন্ধা বিচের উপরে মার্কেটে সামুদ্রিক মাছ খাওয়ার জন্য। এত প্রকারের সামুদ্রিক মাছ বলে বোঝানো যাবে না, সব একদম টাটকা। এগুলো সাধারণত সমুদ্রেই পাওয়া যায়, তাছাড়া অন্য কোথাও দেখা যায় না। কাঁকড়া, অক্টোপাস, চিংড়ি, স্যালমন ফিশ, এছাড়া আরো অনেক জাতের মাছ দেখা যাচ্ছে। শুনছি এই বিচের পাড়ের যে দোকানগুলো, এখান থেকে খেলে নাকি এরা ঠকায়। এই জন্য আমরা গেছিলাম একটু উপরে, এই রাস্তার পাশে যে উপরের দিকে যে রাস্তার পাশ দিয়ে দোকানগুলো আছে সেখানে খেতে গেছিলাম। মাছ দেখতে দেখতে বউ বলল কাঁকড়া খাবো, তা দিলাম, 2টা কাঁকড়ার অর্ডার দিলাম, দেখি কেমন লাগে। আমাদের চোখের সামনেই কেটে ফ্রাই করলো। কাঁকড়ার স্বাদ সত্যি বলতে খুব একটা ভালো লাগেনি, এর থেকে চিংড়ি মাছের স্বাদ অনেক বেশি। মাছ খেয়ে একটু মালাই চায়ের স্বাদ নিলাম। চা খেয়ে সুগন্ধা বিচের মার্কেটে একটু ঘুরে দেখলাম, সামুদ্রিক ঝিনুক দিয়ে বানানো অনেক কিছুই এখানে দেখা যাচ্ছে। দেখুন, মানুষের সমান একটা জুতা, এই জুতা আপনার প্রিয়জনকে পরাতে চান নাকি? কমেন্ট করে বলুন। রাতের খাবারটা শেষ করে আমরা আমাদের হোটেল বরাবর যে বিচটা আছে সেই বিচে চলে আসলাম রাতের সমুদ্র দেখার জন্য। রাতে সব কিছুর শব্দ কোলাহল বন্ধ হয়ে যায়, শোনা যায় শুধু সাগরের ঢেউ। আহ, কি সুন্দর! আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যত দেখতেছি ততই ভালো লাগতেছে। সারাদিন ঘোরাফেরা শেষ করে হোটেল রুমে ফিরে দেখি কুটুমবাড়ি রেস্টুরেন্টের লাইভ কনসার্ট চলতেছে, যে কনসার্টের কথা আমাদের হোটেলের স্টাফগুলো বলেছিল। যাই হোক, আজ ঘোরাফেরা শেষ, আগামীকাল যাব আমরা মেরিন ড্রাইভে। বাংলাদেশের শেষ সীমান্ত শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে আগামীকাল আমরা যাব। আপাতত কনসার্ট উপভোগ করি। আজকে এ পর্যন্তই, আগামীকাল দেখা হচ্ছে। আজকে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন। আজকে রওনা দিলাম মেরিন ড্রাইভের উদ্দেশ্যে চাঁদের গাড়িতে। এই গাড়িগুলোকে মানুষ চাঁদের গাড়ি বলে। আমরা 2 জন, বেশি টাকা লাগবে এজন্য আরো 4 জন লোক ঠিক করে তাদের সহ রওনা দিলাম। আমরা আজ বেশ কয়েকটি দর্শনীয় স্থান ঘুরতে যাব। আমাদের প্রথম গন্তব্য হলো হিমছড়ি পাহাড়। চলে আসলাম হিমছড়ি পাহাড়ে। 40 টাকা টিকিটের বিনিময়ে প্রবেশ করলাম হিমছড়ি পাহাড়ে। এখানে একদম খাড়া খাড়া সিঁড়ি দেখা যাচ্ছে, উপরে উঠতে একটু কষ্টই হচ্ছে। কষ্ট না করলে কি আর সৌন্দর্য উপভোগ করা যাবে? অনেকগুলো সিঁড়ি পেরিয়ে চলে আসলাম আমরা হিমছড়ি পাহাড়ের উপরে। পাহাড়ের উপর থেকে সমুদ্র দেখতে অসাধারণ লাগতেছে, মাশাআল্লাহ। এই কক্সবাজার যতই দেখি ততই ভালো লাগে, যেভাবেই দেখি শুধু ভালোই লাগে আর ভালোই লাগে। যাই হোক, আমাদের এখন হিমছড়ি পাহাড় থেকে যেতে হবে, কারণ একটা জায়গায় বেশি সময় দিলে বাকিগুলো ঘোরা যাবে না।
আপনারাও ঘুরতে আসলে এই হিমছড়ি পাহাড়ে খুব কম সময় দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে পরবর্তী গন্তব্যগুলোতে খুব দেরি হয়ে যাবে। আমরা এমনিতেই একটু দেরিতে বের হয়েছি আজকে, এজন্য আমরা খুব একটা বেশি সময় দিব না প্রতিটা স্পটে। পরবর্তী গন্তব্য আমাদের ইনানি বিচ। চলে আসলাম ইনানি বিচে। মাশাল্লাহ মাশাল্লাহ, কি অসাধারণ সুন্দর। এই ইনানি বীচ, এখানকার পানি কলাতলীয় সুগন্ধা বীচের থেকে তুলনামূলক অনেক পরিষ্কার ও নীল, তাই দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এখানে অতটা মানুষের কোলাহল নেই। এই মেরিন ড্রাইভের রাস্তা ধরে সামনের দিকে যতই এগোবেন কোলাহল ততই কম দেখা যাবে এবং সৌন্দর্যও বেশি দেখা যাবে। যাই হোক, ইনানি বীচে অনেকক্ষণই হলো, এবার আমাদের ইনানি বীচ ছাড়তে হবে। আমাদের পরবর্তী গন্তব্য পাটোয়া টেক বীচ। চলে আসলাম পাটোয়া টেক বিচ। শুনেছি এই পাটোয়া টেক বিচ নাকি সেন্ট মার্টিনের মতো লাগে। দেখলাম আসলেই পাটোয়া টেক বিচের এই পাথরগুলো এই দ্বীপটাকে আরো সুন্দর করেছে। এখানে এই পাথরগুলোর জন্য সেন্ট মার্টিনের ফিল পাওয়া যায়। এই পাথরগুলোর জন্য আসলে পাটোয়া টেক বিচকে সেন্ট মার্টিনের মতো লাগে কিছুটা। এই বিচের পানি একদম নীল পরিষ্কার, যা আরো বেশি সৌন্দর্যের কারণ। এই বিচগুলোতে একটু কোলাহল, ভিড় কম, কিন্তু সৌন্দর্য অনেক বেশি। মানুষ মূলত কক্সবাজার আসে এই সৌন্দর্যগুলো দেখার জন্যই। কখনো কেউ এই কক্সবাজারকে অসুন্দর বলতে পারে না। এই জায়গাগুলোর জন্যই কক্সবাজার অসাধারণ একটি টুরিস্ট স্পট, যা সবার মন কেড়ে নেয় সৌন্দর্যের জন্য। যাই হোক, সব মিলিয়ে অসাধারণ ছিল এই পাটোয়া টেক বিচ। আমাদের পরবর্তী গন্তব্য সোজা একদম শাহপরীর দ্বীপ। আমরা একটু দেরিতে বের হয়েছি, এজন্য সব স্পটগুলো ভালোভাবে দেখা হলো না, কিন্তু শাহপরীর দ্বীপে যেতেই হবে। মাঝখানে কোথাও ভালো লাগলে সেখানে দাঁড়াবো। তাছাড়া আমাদের একদম ডিরেক্ট গন্তব্য হচ্ছে শাহপরীর দ্বীপ, বাকি কোথাও দাঁড়াবো না আপাতত। সামনে বিচটাতে নাকি সাম্পান নৌকা দেখা যায়, এখানে কিছুক্ষণ সময় কাটাবো। সাম্পান নৌকাগুলো দেখতে অসাধারণ, কিন্তু অনেক রোদ, তাই বেশিক্ষণ থাকতে পারলাম না। আমরা দেখি আমাদের অনেক ক্ষুধা লেগেছে, সামনে কোথাও দাঁড়ানো যায় কিনা। আমরা বিচের পারে এই রেস্টুরেন্টে খেতে বসলাম। খাওয়ার ভিডিওটা না দেখাই, খাওয়া শেষে এই বিচের পারে রেস্টুরেন্টের ভিউ উপভোগ করলাম। এক কথায় অসাধারণ ছিল। এখন চেষ্টা করব আর কোথাও বিরতি না নিয়ে একদম সোজা শাহপরীর দ্বীপে চলে যেতে। এই যে রাস্তার পাশে সাম্পান নৌকাগুলো রাখা আছে,
এই জায়গাটা দেখলে যে কারো ভালো লাগবে। সময় কম থাকায় আমরা আর নামতে পারলাম না। গাইস, মেরিন ড্রাইভের আসল মজা এখান থেকেই। এখন আমরা যত দূর পথ যাব শুধু মুগ্ধ হব আর মুগ্ধ হব। এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র, আর মাঝখান দিয়ে এই রাস্তা। এটা যে কি অসাধারণ ভিউ ভাই, নিজ চোখে না দেখলে কখনো বুঝবেন না। মোবাইলে যতই দেখুন, এই সৌন্দর্যটা সরাসরি না দেখলে উপভোগ করতে পারবেন না। অনেকেই পাটোয়া টেক পর্যন্ত আসে, তারপর আর আসে না, কিন্তু মেরিন ড্রাইভের আসল সৌন্দর্য পাটোয়া টেক বিচ পার হয়ে, এরপর থেকেই আসল সৌন্দর্য শুরু। এই মেরিন ড্রাইভে আসার জন্য হলেও আপনার একবার কক্সবাজার আসা উচিত। এই যে পাহাড়গুলো দেখতেছেন, এই পাহাড়ের ওই পাশে আছে রোহিঙ্গাদের বেস ক্যাম্প। রোহিঙ্গারা ওখানে বসবাস করে, এজন্য এই রাস্তায় কিছু দূর পর পরে আর্মির সেনাবাহিনীর চেকপোস্ট। এই যে এগুলো হলো লবণ চাষের এলাকা। এটা টেকনাফের লবণ চাষ এরিয়া। এখানের লবণগুলোই মূলত আমাদের সারা দেশে সরবরাহ করা হয়। পরন্ত বিকেলে এই লবণের জমিগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে। যাই হোক, একবার শাহপরীর দ্বীপে চলে যাই, চলুন। আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই শেষ গন্তব্যে, শাহপরীর দ্বীপে। এটাই হলো শাহপরীর দ্বীপ। চাইলে আরও দূরে একদম শেষ মাথা পর্যন্ত যাওয়া যেত, কিন্তু আমাদের হাতে এক মুহূর্ত সময় নেই, সূর্য ডুবে গেছে অলরেডি। এই যে ব্রিজটা দেখতেছেন, এটা এই নাফ নদীর ওপরে করা হয়েছে। নদীর এই পারে বাংলাদেশ, ওই পারে মিয়ানমার। নদীর পারে পোলাপান ফুটবল খেলতেছে। ইচ্ছা করতেছে আমিও নেমে পড়ি, কিন্তু তা সম্ভব না। নদীর পাড়ের এই সাম্পান নৌকাগুলা দেখতে অসাধারণ লাগতেছে। এখানে এই কাকা মাছ ধরতেছে। এই মাছ দিয়েই হয়তো আজকে রাতের খাবারের আয়োজন করা হবে। দেখতে দেখতে এখানেই সন্ধ্যা হয়ে গেল। এখন আমাদের আবার কক্সবাজার ফেরার পালা। সারাদিনের ঘোরাফেরা এখানেই শেষ। সাম্পান নৌকাগুলার সন্ধ্যাবাতি যেন বলে দিচ্ছে, বেলা ফুরিয়ে গেছে, আজ না হয় বিদায় দিলাম বন্ধু, আবার আসবে কখনো দেখা করতে। সন্ধ্যাবেলার এই দৃশ্য আমাকে আবার এখানে নিয়ে আসবে কখনো। যাই হোক গাইস, এখন বাড়ি ফেরার পালা। রাতের বেলা শুধু সাগরের শব্দ শোনা যাচ্ছে। ইনানি বিচের সেই ব্রিজটার রাতের অন্যরকম সৌন্দর্য দেখা যাচ্ছে।
চলে আসলাম সারাদিন ঘুরে ফিরে আবার কক্সবাজার। এখন হোটেলে ফেরার পালা। কিছুক্ষণ ঘুরে ফিরে আমরা আবার বের হব রাতে কক্সবাজারের বিচ দেখতে, বিচের পাড়ে একটু রিল্যাক্স করতে। রাতে চলে আসলাম বিচের পাড়ে। রাতের বিচটা অন্যরকম সুন্দর। দেখুন এটা কি উঠে এসেছে, বিশাল বড় একটা কচ্ছপ দেখা যাচ্ছে। সাগরের ঢেউয়ের সাথে এটা চলে এসেছে কক্সবাজারে। ভাইটা চেষ্টা করতেছে এটাকে পানিতে ঠেলে দিতে, কিন্তু এই শালা যেতেই চাচ্ছে না। যতই পানিতে ঠেলে দিচ্ছে আবার ঘুরে আসতেছে। শালা হয়তো রাগ করে বাসা থেকে চলে এসেছে। যাই হোক, রাগ করেছে, কচ্ছপটা রাগ করে চলে গেল। যাই হোক গাইস, আবার দেখা হচ্ছে আগামীকাল। আজকের মতো এখানেই শেষ। আগামীকাল রাতে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব রাতের বেলা। আজকে আমরা আর কোথাও যাব না। এই কলাতলি বিচ, সুগন্ধা বিচ ও লাবণী বিচের মাঝেই ঘোরাঘুরি করব। ঘোরাঘুরি শেষে রাতের গাড়িতে ঢাকা ব্যাক করব। আজকে আমরা সারাদিন প্রায় লাবণী বিচের ঝাউবনেই কাটালাম। এখানে অনেক বাতাস, প্রাকৃতিক শান্তি অনুভব করতেছিলাম, তাই এখান থেকে আর কোথাও যাইনি। এখানে এদিক সেদিক একটু ঘুরতেছিলাম, সারাদিন এখানেই পার করলাম। ঝাউবনে একটু বসে আছি, হাঁটাহাঁটি করতেছি আর সমুদ্র দেখতেছি। ভাবতেছি পরের বার বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে কক্সবাজার আসবো। তারাও কখনো দেখেনি এই কক্সবাজার। এই সুন্দর বিকেলটা আজকে আমাদের কক্সবাজারের শেষ বিকেল। আবার হয়তো কখনো আসা হবে। বিকেলবেলা সূর্য ডোবার সময় সমুদ্রের পার অন্যরকম একটা সৌন্দর্য সৃষ্টি করে, যে সৌন্দর্যের কোনো তুলনা হয় না। আপনারা অবশ্যই কক্সবাজার আসলে বিকেলবেলা সমুদ্রের পাড়ে একটু বসে থাকবেন, নিরিবিলি এক জায়গায় বসবেন, সমুদ্রের দিকে তাকাবেন, সূর্য ডোবা দেখবেন। ভালো লাগবে, আসলেই ভালো লাগবে, যেটা আমরা এই মুহূর্তে উপভোগ করতেছি। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। যাই হোক গাইস, এখন বাড়ি ফেরার পালা। রাতে আমরা যাচ্ছি রয়্যাল মৈত্রী স্লিপার কোচে। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ব্লগটা ভালো লাগলে একটা শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।